ঘরে বসে পেস্টিংয়ের কাজ করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা কিভাবে ইনকাম করি আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিত বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকেই। এই যে দেখতেই পাচ্ছ সকালে কিছু মেয়ে ফুল নিয়ে এসেছে, আর সত্যি কথা বলতে ফুলগুলো যে কি সুন্দর, মানে কি বলবো, এই কালারটা অসাধারণ। আর বিশেষ করে বেশি ভালো লাগছে এই যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা আমার না, এই কালারটা খুব ভালো লাগে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথাতে আসি। ওই যে ভিডিওর শুরুতে বললাম ঘরে বসে পেস্টিংয়ের কাজ করে কিভাবে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করি। দেখো বন্ধুরা, এই যে পেস্টিংয়ের কাজটা, এটা খুবই সহজ একটা কাজ। এটা শুধু কাজটা করতে গেলে শুধু দরকার হচ্ছে গিয়ে একটা আয়রন, আর তোমার সঠিক একটু লাইনের পরিষেবা অর্থাৎ কারেন্টের ব্যবস্থাটা থাকতে হবে। আর এই যে জিনিসগুলো অর্থাৎ পেস্টিং, কাপড়, এগুলো কিন্তু আমি কারখানা থেকে নিয়ে আসি। অতএব তোমাদের এই কাজ করতে গেলে তোমাদের বাড়ির আশেপাশে গেঞ্জির কারখানার খোঁজ করতে হবে। দেখো, আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি এই কাজগুলো কোথা থেকে পাও। দেখো, আমি কিন্তু সব ভিডিওতেই বিস্তারিত বলার চেষ্টা করি যে এই কাজগুলো আমি কোথা থেকে পাই। আমি এই কাজগুলো আমার বাড়ির আশেপাশে গেঞ্জির কারখানা আছে সেখানে, আর গেঞ্জির কারখানাতেই এই টুকিটাকি এই কাজগুলো বেশি একটা হয়ে থাকে। এবার একটা কথা হলো, তোমাদের বাড়ির আশেপাশে গেঞ্জির কারখানা নাই থাকতে পারে, তখন তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদের এলাকার চারিপাশে কোথাও এরকম কাজের কারখানা রয়েছে কিনা, তাহলে সেখানে তোমরা খোঁজ করতে পারো। দেখো, সব জায়গায় কিন্তু কাজের উৎস সমান নয়। কোথাও হচ্ছে গেঞ্জির কাজ খুব বেশি হয়, কোথাও হয়তো দেখা গেল নাইটি অর্থাৎ সুতির কাপড়ের কাজ উপর বেশি হয়, কোথাও আবার ব্যবসা করাটা খুব সুবিধা হয়। এরকম দেখো, সব জায়গায় কাজের উৎস সমান হয় না, কারণ কোথা থেকে কাজ পাবো এই প্রশ্ন প্রচুর আসে। তার জন্য আমি কাজের উৎসটাকে সবার আগে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবার কিন্তু বাড়ির আশেপাশে সমান কাজ পাওয়া যায় না, তাই জন্য একটা কথা বলি, তোমাদেরকে চেষ্টা করতে হবে, তোমাদেরকে খোঁজ করতে হবে, আর সেই খোঁজ করে তোমাদেরকে কাজে লাগতে হবে। আর একটা কথা হলো, এই যে আমি পেস্টিং করছি, এই পেস্টিংটা কোথায় লাগানো হয় গেঞ্জিতে, এটা আমাকে আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তরেই বলি, এটা হচ্ছে গেঞ্জি যেখানটাতে বোতাম লাগানো হয় আর যেখানটাতে ঘাট করা হয়। দেখো, আগে বোতামের সিস্টেম ছিল হাতে লাগানো, এখন আর কিন্তু হাতে লাগানো হয় না, অটোমেটিক মেশিন আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, অটোমেটিক কিন্তু বোতাম লাগানো হয়ে যায়। আবার ঘাটের কথা বলি, ঘাটও কিন্তু মেশিনে হয়ে থাকে। তার জন্য এই পেস্টিংটা দিলে ঘাট আর বোতামের কাজটা খুব ভালো হয়। আর আমরা এই যে পেস্টিংয়ের কাজটা করি, এটাকে আমরা বলি বক্স পেন্টিং, অর্থাৎ জামার বা গেঞ্জি বলো, সেটা সামনে বোতাম লাগানো এবং সেখানে ঘাট করার জায়গায় এই পেস্টিংটা করা হয়ে থাকে। এবার বলি, এই পেস্টিংয়ের কাজের জন্য কি প্রয়োজন? একটা বেশি না আয়রনের প্রয়োজন, দেখতেই পাচ্ছ। আর তোমাদের প্রয়োজন মতন একটু লাইন, ইলেকট্রিক ব্যবস্থা যেটা আমরা বলে থাকি, সেটা থাকলেই হবে, যাতে তুমি ঠিক করে কাজটা করতে পারো। এবার বলি, এই যে পেস্টিংগুলো, এগুলো কিন্তু ওই হাটে পাওয়া যায়, একবারে কিনে আনা যায়। তোমরা যদি পারো, তোমাদের কারখানার মানে বাড়ির আশেপাশে যে কারখানা আছে সেখানে তুমি যদি এরকম পেস্টিং কিনে নিয়ে নিজেই হচ্ছে গিয়ে লাগাবে সেরকম বলো, তাহলে কিন্তু সেরকমও কাজ পাওয়া যায়। অর্থাৎ কাপড়টা শুধুমাত্র কারখানা থেকে নিয়ে আসলে, পেস্টিংটা তুমি নিজে দিলে, সেটার দামও নিয়ে নিলে, এবং তুমি যে কাজটা করছো সেটার মানে ব্যবস্থাও কিন্তু করা যায়। যেমন আমি কিন্তু পেস্টিং কিনে আনি না, ওটা কারখানা থেকে কিনে এনে কেটে দিয়ে যায়, আর সম্পূর্ণরূপে একদম সেট করে দিয়ে যায়, আমি শুধু আয়রন করে থাকি। দেখতেই পাচ্ছ যে আয়রন করলেই কিন্তু একদম ইজিলিভাবে কাপড়ের সাথে এটা লেগে যায়। এটা একদম সাধারণ একটা
একটা কাজ, এটা খুব ইজি কাজ, এটা শেখার সেরকম প্রয়োজন হয় না। শুধু তোমাকে দেখতে হবে আড়াআড়ি হয়েছে কিনা বা উল্টো পাল্টা সাইড দিয়ে দিলে হবে না, কারণ এটা না ওভারলকে চারিদিকটা সেলাই করা হবে, সেই জন্য তোমাদেরকে যে কোনো একটা দিক সমান করে দিতে হবে যাতে সেলাই করতে সুবিধা হয়। দেখো আমি ছোট পেস্টিংটা করছি, এটা করতে কিন্তু আমার সুবিধা হচ্ছে যেহেতু এটা চারিদিকটাই সমান হয়ে যাচ্ছে। আর এই যে পেস্টিংয়ের কাজটা, এটা কিন্তু আমি বারবার একটা কথাই বলি, এটা কিন্তু সব কারখানা নাও পাওয়া যায়, তোমাদেরকে কিন্তু একটু খোঁজ করতে হবে। আবার অনেক কারখানায় আছে এরকম ধরনের কাজ নেই, অন্যান্য ধরনের কাজ আছে, অর্থাৎ সেলাইয়ের কাজ আছে, সেটাও কিন্তু তোমরা শিখে করতে পারো। দেখো আমি কিন্তু মোটামুটি এখন কারখানার প্রায় মেশিনের কাজই শিখে গেছি, শুধু ফ্যাডলক বলে একটা মেশিন আছে সেটার কাজ এখনও শিখতে পারিনি। দেখো একটা গেঞ্জি তৈরি করতে গেলে কিন্তু অনেক মেশিনের প্রয়োজন হয়, যেমন দেখো লক, তেমন হচ্ছে গিয়ে ওভারলক দরকার, ফ্যাডলক দরকার, তার সঙ্গে এই টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলোও দরকার। দেখো আমি হিট লেভেল টিকিট লাগাই, সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে একটা কারখানায় একটা গেঞ্জি তৈরি করতে গেলে তার পিছনে যে কত রকম খাটনি রয়েছে সেটা বলার বাইরে। এবারে যে আমি খাটবো তার জন্য তো আমি পারিশ্রমিক নেবই, তার জন্যই এই টুকটাক কাজে কিন্তু আমি করে থাকি। আমি একজন গৃহিণী, ঘরে বসে কিন্তু এই টুকটাক কাজ করা যেতেই পারে, আর এই টুকটাক কাজ করে কিন্তু আমি বেশ টাকা ইনকাম করতে পারি। দেখো প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম না হলেও আমার কিন্তু অনেক সময় 150 টাকাও হয়ে যায়, কখনো 200 টাকা হয়, আবার যেদিন আমারই বলছি যে টিউশনি থাকে না সেদিন আমি কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারি। এবার একটা কথা বলি, আমাকে একজন কমেন্ট করেছে যে সারাদিনে 100 টাকা ইনকাম করতে পারে কি না, খালি বকবগানি। দেখো আমি তার উদ্দেশ্যে বলি যে আমি কিন্তু সারাদিন 100 টাকার বেশি ইনকাম করি। আমি এই কিন্তু ওই পেস্টিং বলো, হিট লেভেলের কাজ করে বা সেলাই করে এর থেকে কিন্তু বেশি টাকা ইনকাম করি, কারণ সারা দিন মানে বুঝতে পারছো অনেকটা সময়, সেখান থেকে আমি কিন্তু মিনিমাম 100 থেকে 150 টাকা কিন্তু বেশি, তার বেশি ইনকাম করতে পারি যদি আমি সময়টা বেশি দিতে পারি। যে সময় বেশি দেয় তার ইনকাম কিন্তু অটোমেটিক বেশি হয়, সেটা আপনার যদি মনে হয় তাহলে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আরেকটা কথা, আমাকে একজন কমেন্ট করেছে যে এই যে হিট সেলিং কাজ হয় বা পেস্টিংয়ের কাজ হয়, এগুলো সেলাইয়ের কাজ হয়, এগুলো আদৌ কি আপনি কোনো কারখানা থেকে নিয়ে আসেন? তার জন্য বলি, আমার কোনো না কোনো ভিডিওতে দেখবেন আমার কারখানার ভিডিও রয়েছে, আর আমি চেষ্টা করব পরে আর একদিন কারখানার ভিডিও করে দেখানো। দেখেন কারখানায় তো আর একজন থাকে না, অনেকে থাকে, সবাই তো ভিডিও করা পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি কারখানার ভিডিও বেশি একটা করি না, কিন্তু এখন এরকম কমেন্ট আসলে একদিন অবশ্যই আমি কারখানার ভিডিও আপনাদেরকে করে দেখাবো। এবার আরেকটা কমেন্ট এসেছে যে টিউশনির কথা বারবার বলেন, কখনো তো টিউশনির ভিডিও আমি দেখি না। তাদেরকে বলি একটা ভিডিও দেখে আমাকে জাজ না করে আপনি যদি চান আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করবেন, এবং ওখানে কোনো না কোনো একটা ভিডিও দেওয়াই আছে যে টিউশনি আমি করিয়ে আমি কিন্তু প্রতিদিন কিছু না কিছু টাকা ইনকাম করি। দেখো টিউশনির টাকা তো আর প্রতিদিন আসে না, সেটা মাসের হিসাবে আসে, সেই হিসাবেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আপনারা যেহেতু বলছেন টিউশনির কথা, আমি একজন টিচার হয়ে সবসময় ক্যামেরা স্টুডেন্টের সামনে আমি মনে করি দেখানোটা প্রয়োজন বলে মনে হয় না। আমি আমার এই কাজটা করি আমার স্টুডেন্টদের যাতে এরকম কাজের এফেক্টে না পড়ে বা এরকম নেশায় তারা যদি জড়িয়ে না পড়ে, যেহেতু এখন তাদের জীবনটা অনেকটাই বড়, তাদেরকে জীবনে অনেকটাই এগাতে হবে, সেই কারণে কিন্তু আমি তাদের সামনে মোবাইলটাও পর্যন্ত পড়ানোর সময় কিন্তু ধরি না। সবার কমেন্টের মিলিয়ে মিশিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারোর ভালো কমেন্ট, কারোর নেগেটিভ কমেন্ট, সব কমেন্টের আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ তারা আমার প্রায় ভিডিওতেই এরকম কমেন্ট করে থাকে, সেই কারণে আমার খুব খারাপ লাগে, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। আর আমি যে কাজ করি আমি সেটাই কিন্তু ভিডিওতে তুলে ধরি, আর এর মধ্যে কিন্তু একদম বাস্তবিক রয়েছে। আর সত্যি কথা বলতে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করা যায় যারা মানে সময়টা বেশি দেয়। দেখো সম্পূর্ণটা কিন্তু আমি যা বলি একদম বাস্তবিক, এখানে কোনো রকম মিথ্যা কথা আমি অ্যাপ্লাই করি না। যদি কোথাও একটু ভুল হয়ে যায় কথায়, দেখো কথা বলতে যাই এক হয়ে যায় আরেক, তখন কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, ভালো ভালো কমেন্ট করবেন, খারাপ কমেন্টও করবেন, সব মিলিয়ে আমি বলার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে একটা কথা বলি, আমার কথায় যদি ভুল হয়ে থাকে বা আমি ভুলভাবে কিছু বলে থাকি তাহলে আমাকে প্লিজ সকলে ক্ষমা করে দিও। আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর এই যে 15ই আগস্টের ছোট্ট আয়োজনের মধ্যে দিয়েই আজকের এই যে ছোট্ট ভিডিওটা আমি শেষ করছি। সকলেরকে টাটা জানাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি।